নমস্কার। আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করব। মকর রাশির ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কারণ মকর রাশির আমি বেশ কিছু মানুষকে চিনি, যেই মানুষগুলো অবশ্যই খুব ভালো মানুষ। কারণ মকর রাশির মানুষরা সত্যি খুব ভালো মানুষ হন, খুব বাস্তববাদী মাইন্ডের মানুষ হন, খুব লজিক্যাল কথাবার্তা বলেন। কিন্তু এরা জীবনে অনেক বড় হতে চান, অনেক আগে এগিয়ে যেতে চান, কিন্তু ছোট ছোট ভুল ত্রুটি এদের জীবনকে অনেক সমস্যাগ্রস্ত করে দেয়। যেই ভুল ত্রুটিগুলোকে নিয়ে এরা কিছু মানসিক প্রবলেমের মধ্যে পড়ে যায়। তাই খুব মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি মকর রাশির ব্যক্তি হন তাহলে পারে আরও বিশেষ করে শোনার চেষ্টা করুন অনুষ্ঠানটি। কারণ আজকে আমি বলবো আপনার ভুল ত্রুটি, আপনার অশুভ দোষ কি কি রয়েছে, যেই ভুলগুলো করার আগে আপনার কিন্তু ভাবা উচিত। আপনি কখনোই ভাবেন না, আপনি মনে করেন ও ঠিক আমি ব্যাপারটা করে নেব, কিন্তু পরবর্তী সময় এগুলো আপনাকে মানসিক সমস্যার মধ্যে ফেলে দেয়। এবং আপনি যদি বড় হতে চান তাহলে বারবার যদি মানসিক সমস্যা চলে আসে, তাহলে আপনি যে স্পিডে কাজ করতে চাইছেন সেই কাজটাও আপনি অনেক সময় করতে পারেন না। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে আজ সাবস্ক্রাইব করে দেবেন। মকর রাশি একটি শনি প্রভাবিত রাশি। আমরা সবাই জানি মকর রাশি একটি পৃথ্বী তত্ত্বের রাশি, মকর রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি, এবং মকর রাশি একটি পৃথ্বী তত্ত্বের রাশিতে বললামই, এবং হচ্ছে যে মকর রাশি কি বলবো, শনির একটি রাশি আর কি। মকর রাশির মধ্যে যেহেতু এই রাশিটি শনির রাশি, তাই মকর রাশির মধ্যে কিন্তু পরিশ্রম করার ক্ষমতা, মকর রাশির মধ্যে একটা বাস্তবিক মাইন্ড, প্রতিবাদী মেন্টালিটি, এবং মকর রাশির মধ্যে মাঝে মধ্যে একটু রাগারাগি করার মেন্টালিটি, এগুলো কিন্তু দেখতেই পাওয়া যায়। মকর রাশির মানুষরা অনেক বুদ্ধিমানও হয়, অনেক সময় দেখেছি এরা জীবনের পথে এগোবার জন্য অনেক প্রচেষ্টা করে, অনেক সংগ্রাম করে, এবং এদের সংঘর্ষ ভরা কিন্তু লাইফ, এদের লাইফটা অনেকটা স্ট্রাগলের লাইফ। যেহেতু এই রাশির অধিপতি শনি, তাই এরা কিন্তু সহজেই যে কিছু পেয়ে যায় এরকম কিন্তু নয়। প্রত্যেকটি চাহিদা পূরণ করতে গেলে এদেরকে পরিশ্রম করতে হয়, এদেরকে লেগে থাকতে হয়। কিন্তু ছোট ছোট ভুল ত্রুটি, এই ভুল ত্রুটিগুলো কিন্তু এদের জীবনে সমস্যা নিয়ে আসে। কেমন ভুল ত্রুটি? এই ভুল ত্রুটিগুলো, যেই ভুল ত্রুটিগুলোকে নিয়ে আমি আলোচনা করব, সেই ভুল ত্রুটিগুলো যদি আপনি করেন, সেইটা কিন্তু আপনাকে অনেকটাই এগোবার পথে বাধা দিতে পারে। তাই অবশ্যই একটু ভেবে নেবেন। অবশ্যই এই ভুলগুলো করার আগে 10 বার ভাববেন। কারণ হচ্ছে এই ভুলগুলোই আপনাকে একমাত্র সমস্যাগ্রস্ত করে দেয়, নচেত আপনাকে আটকাতে কেউ পারবে না। আপনার মধ্যে অনেক মানসিক জোর রয়েছে। মকর রাশির মানুষরা অত্যন্ত ভালো মানুষ হয়, এবং মকর রাশির মানুষরা কিন্তু বহু মানুষকে হেল্প করার চেষ্টা করে। যদি কেউ মকর রাশির কাছে কোনো হেল্প চায়, মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করে, যদি সেটা মকর রাশির কাছে থাকে, বা যদি মকর রাশি করার সামর্থ্য মকর রাশির থাকে, হেল্প করার সামর্থ্য, মকর রাশি হেল্প করার চেষ্টা করে। তবে এটা কিন্তু না বুঝে না শুনেই বেশিরভাগ লোককে হেল্প করতে চলে যায়, এবং যেই লোকগুলোকে হেল্প করতে যায় সেই লোকগুলোই পরবর্তী সময় মকর রাশিকে বদনাম দেয়, বা মকর রাশিকে কিন্তু অনেক সময় মকর রাশিকে ক্ষতিও করে দেয়। তাই আপনি অবশ্যই লোককে হেল্প করবেন, লোককে সাহায্য করবেন, কিন্তু সাহায্য করার আগে একটুখানি ভেবে নেবেন এই সাহায্যটা আপনার জীবনে কিন্তু আবার সমস্যা হবে না তো, বা সামনের লোকটা যাকে সাহায্য করছেন সে আবার কোনোভাবে বাঁশ দিয়ে দেবে না তো। এই ব্যাপারটা কিন্তু ভাবতেই হবে, নচেত কিন্তু আপনি আপনি দেখেছেন আপনি অনেক কাছাকাছি লোকদেরকে, ভালোবাসার মানুষকে সাহায্য করেছেন, এবং তার কাছ থেকে একটি খারাপ ব্যবহারও আপনি পেয়েছেন, যেই ব্যবহারটার কারণে আপনি কিন্তু মানসিক দুঃখ পেয়েছেন অনেক বেশি। মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু কিছু কিছু সময় দেখা যায় এরা বেশ কিছু ভুল ত্রুটি করে ফেলে, এবং ভুলভাল করে পরবর্তী সময় সামলাতে পারে না। তখন কিন্তু বলে আমাকে বাঁচাও, বা প্রতিকার করে দিন, বা কিছু করে দিন। এটা কিন্তু মাথায় রাখতে হবে হুটহাট করে, কারণ মকর রাশির মানুষরা কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করে দেয় অনেক সময়। তাই এই ব্যাপারটা, কারণ আমি যে মকর রাশির মানুষগুলোকে চিনি তাদের মধ্যে তো এইসব দোষ রয়েছেই, এইসব গুণ রয়েছেই। তো এই প্রবলেমটা কিন্তু আসে। তাই আপনি যদি বড় জায়গায় যেতে চান, আপনি যদি সফল হতে চান, তাই কিন্তু একটুখানি বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে। হুটহাট করে কোনো কাজ করবেন না, সেই কাজে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও মকর রাশির মানুষরা কিন্তু যেহেতু শনি প্রভাবিত রাশি, এই কারণে কিন্তু এরা অনেক বেশি চিন্তা করে, এবং চিন্তা করে অনেক সময় শরীরই এদের অসুস্থ হয়ে যায়। তাই
আপনি যদি জীবনে সফল হতে চান, আপনি যদি বড় হতে চান, তাহলে পরে চিন্তা শক্তিটাকে একটু অন্যভাবে কনভার্ট করুন, অর্থাৎ অন্যভাবে ডাইভার্ট করে দিন। তার কারণ হচ্ছে কি, যে অবশ্যই চিন্তা করবেন, কিন্তু আপনি প্রচণ্ড পরিবার কেন্দ্রিক চিন্তা করেন, নিজের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করেন, এইগুলোকে চিন্তা করেই আপনি কিন্তু ভয় পান বা আপনি দুঃখ পান। তো আপনি পরিকল্পনা করুন, চিন্তা কম করুন, ঠিক আছে? আমার মনে হয় এটা ভালো হবে। আপনি এই চিন্তা করার যে একটা মানসিক টেনশনের রোগ চলে আসবে, এটা কিন্তু করার আগে আপনি ভাববেন একটুখানি, নচেত কিন্তু এই সমস্যাটা আপনাকে অনেক বড় সমস্যাগ্রস্ত করে ফেলতে পারে। এছাড়াও মকর রাশির মানুষরা অত্যন্ত সরল প্রকৃতির হয়, অত্যন্ত সরল প্রকৃতির হয়, এবং এরা যে কোনো মানুষের সঙ্গে মেশে যখন না, তখন অত ঘোরপ্যাচ নিয়ে ভাবে না। এরা সাধারণভাবেই মেশার চেষ্টা করে। কিন্তু সামনের মানুষগুলো, যার সঙ্গে মকর রাশির সম্পর্ক রেখেছে, সামনের মানুষগুলো কিন্তু অনেক বেশি প্যাঁচালো মানুষ হয়। এবং এই মকর রাশির সরলতা, এই মকর রাশির মধ্যে একটা ভালো মানুষই ব্যাপার, এটার শুধু সুযোগ নেয় বারবার সামনের মানুষ। তাই আপনি অবশ্যই সরল হয়ে থাকুন, সরল হওয়াটা তো অবশ্যই ভালো, কিন্তু কোথাও কোথাও আপনাকে প্রতিবাদ করতে হবে। কারণ আপনি অনেক প্রতিবাদ তো দেখা যায় যে বাড়িতে করেন, কিন্তু বাইরে করতে পারেন না। তো সেই জায়গাটা একটুখানি ছেড়ে দিয়ে করতে হবে। 1 মিনিট দাঁড়ান, ফোন এসে গেছে একটু। চলে আসলাম। মকর রাশির মধ্যে আরও একটি প্রবলেম দেখতে পাওয়া যায়। মকর রাশি কিন্তু এরা অনেক সময় দেখতে পাওয়া যায়, মকর রাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা এরা প্রেমের মধ্যে পড়ে যায়, এবং এরা একাধিক প্রেমের সঙ্গে অনেক সময় জড়িয়ে যেতে পারে। কিন্তু এরা প্রেম করে, প্রেম থেকে বিভিন্ন সমস্যা আসে। এরা নিজেরাও জানে যে আমাদের প্রেম শ্যুট করে না, এরা নিজেরাও জানে যে প্রেম আমাদেরকে অনেক মানসিক টেনশন বা কষ্ট দেয়, কিন্তু তারপরেও এরা আবার প্রেমে পড়ে যায়। এই ভুল আপনাকে সরাতেই হবে, নচেত কিন্তু আপনি আস্তে 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 মানসিক কষ্টের মধ্যে চলে যাবেন, এবং যেই সময়টা আপনার কেরিয়ার গঠন করার কথা, সেই সময়টা কেরিয়ার গঠনও করতে পারবেন না। কারণ প্রেম আপনাকে বিভিন্ন সমস্যা দেয়, কিন্তু তারপরেও আপনি প্রেমের মধ্যে চলে আসছেন। তো এই জায়গাটা কিন্তু ঠিক করা উচিত। এছাড়াও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় মকর রাশির মানুষদের কাছে না, পরিবারের লোকরা অনেক সুযোগ সুবিধা নিয়ে নেয়, তারপরে এদেরকেই ভুলে যায়, তাই না? পরিবারের লোকরা অনেক সুযোগ সুবিধা, এই প্রবলেমকে আমি কি বলবো, এই প্রবলেমটা আপনার নিজস্ব বুদ্ধি অনুসারে কিন্তু ঠিক করা উচিত। কারণ আমি তো এটা বলতে পারি না যে পরিবারকে কোনো সাহায্য করবেন না, অবশ্যই পরিবারকে সাহায্য করবেন, কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে করবেন। কারণ হচ্ছে যে পরিবারের লোকরা আপনার থেকে সাহায্য নিয়ে নেবে, এবং পরবর্তী সময় আপনাকেই খারাপ কথা বলে বা আপনাকে অসম্মান করে দেয়। এটা একটা প্রবলেম, কিন্তু কিন্তু আপনি জানেন এটা একটা প্রবলেম, কিন্তু তবুও যেন কোথাও একটা পরিবারের প্রতি আপনি কমজোর। তো এই ব্যাপারটাকে আপনি নিজস্ব বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করে ব্যাপারটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাহলে পরে কিন্তু আমার মনে হয় আপনি অনেকটা আগে এগিয়ে যাওয়ার শক্তি সঞ্চয় করে নিতে পারবেন। খুব সামান্য করে বললাম, পরবর্তী সময়ে আবার মকর রাশির বেশ কিছু ভুল ত্রুটিকে নিয়ে বলবো, সেগুলোও আপনার জানা উচিত বা দেখা উচিত। ততক্ষণের জন্য এখানেই শেষ করছি, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার। আর কিছুক্ষণের পরে আবার একটি অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। তো এখানেই শেষ করলাম, নমস্কার।